শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স টানা চতুর্থ দিনে পতনের পর 16.95 পয়েন্ট বা 0.36% কমে 4,719 পয়েন্টে নেমে এসেছে। বাজার লেনদেনের পরিমাণ ছিল 283 কোটি টাকা, যা আগের লেনদেন দিনের তুলনায় 20% বেশি। আসন্ন বাজেটে রিয়েল এস্টেট খাতে অঘোষিত অর্থ বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ বহাল থাকলেও করের হার 5 গুণ পর্যন্ত বাড়ানো হবে। বাজার দরের সঙ্গে কর নির্ধারণের সামঞ্জস্য আনার পাশাপাশি কালো টাকা নিয়ন্ত্রণ করাই এই উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতে অঘোষিত আয়ের বিনিয়োগকারীদের উপর কঠোর নজরদারি থাকবে এবং ধরা পড়লে তাদের জন্য শান্তিমূলক কর হার সাধারণ হারের চেয়েও বেশি হতে পারে। 2024 সালে 14% মুনাফা বৃদ্ধির পরও ওয়ান ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করেনি, ফলে এর শেয়ারের দাম 7.89% কমে 7 টাকায় নেমে এসেছে। পুরো বছরের শেয়ার প্রতি আয় ছিল 1 টাকা 24 পয়সা, যা আগের বছরের 1 টাকা 9 পয়সা থেকে বেশি। 2024 সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটি রিপস 56% বেড়ে দাঁড়িয়েছে 61 পয়সা। দেশের 15টি জীবন বীমা কোম্পানি, যার মধ্যে অন্তর্ভুক্ত ফরিয়েস্ট, সানলাইফ ও হোমল্যান্ড লাইফকে 2022 থেকে 2024 সাল পর্যন্ত দাবি নিষ্পত্তি, বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট ব্যাংক স্টেটমেন্ট 7 কর্মদিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বকেয়া দাবি বাড়ার প্রেক্ষিতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নজরদারি জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডেস্কোকে 2,381 লাখ টাকা শেয়ার মানি জমার বিপরীতে 23.81 লাখ নন কুমুলেটিভ প্রেফারেন্স শেয়ার সরকারকে ইস্যুর অনুমোদন দিয়েছে। এই শেয়ার ইস্যুর ফলে বিদ্যমান শেয়ার হোল্ডারদের মালিকানায় কোনো প্রভাব পড়বে না, তবে ডেস্কোর নির্ধারিত অর্থ প্রদানে বাধ্যবাধকতা বাড়বে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।